রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি রাষ্ট্র এবং সমাজে কৃতী মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার প্রয়োজনেই জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্দোলন থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথমবারের মতো ২১শে পদক প্রবর্তন করেন। শুরুতে ৩টি ক্ষেত্রে পুরস্কার দেয়া হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ অন্তত ১২টি ক্ষেত্রে এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হচ্ছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ফেব্রুয়ারি মাসের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের প্রতীক এবং সংস্কৃতি চেতনার প্রাণপ্রবাহ। এটি মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রামের স্মারক। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সম্ভবত কমপক্ষে ১২টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষা, গবেষণা ও শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়। জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশে সরকার দায়িত্ব পালন করবে এবং এ যাত্রায় দেশের গুণীজনদের দিক নির্দেশনা প্রত্যাশিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ২১শে পদকে ভূষিতদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী সবার সৃজনমুখর জীবন আরও দীর্ঘ ও কল্যাণময় হওয়ার প্রার্থনা করেন। রাজনীতিকরণ করা কখনো নাইম আরাবি, ঢাকা পোস্ট। পরিচায়ক নয়।